আমি আল্লাহ যে তোর পিছনে বারবার বারবার তোর পিছনে তোরে ডাক দে, আয় আয় ফজরে আমারে 2টা সেজদা দে, আয় জোহরে 2টা সেজদা দে, আয় রাত্রে আমি তোরে ঘুম পাড়াই, আবার আমি তোরে জাগাই। আমি যদি ঘুমের মধ্যে তোর জানটা বাইর করে নেই, কেউ তোরে আর জাগাইতে পারবো না। আয় আয় পাগল বান্দা, আমি তোর পিছনে পিছনে আল্লাহ বারবার তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া এখন কইনা শীতের মধ্যে জমিনের উপরে খুলুর মাটি মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নেয়ামত আমাদের উপরে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড। আল্লাহর নেয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। কি বলেন? আছে কারো কোনো ক্ষমতা? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া। আবার কোম্পানিতে চাকরি করার জন্য যায়, আবার ওইখান থেকে ঘরে আসে, ঘুম পড়ে, আবার এখান থেকে বিভিন্ন জায়গায় যায়, সাজগোজ করে, খানা পিনা খায়, পেশাব হয়, পায়খানা হয়। এই সব কার হুকুমে হয়? কে হেফাজত করে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কথা বলো, আমার কথা শোনো, তো আমি আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। একজন মানুষ, মালিক, কোম্পানির মালিক, বড় রাগ, তাড়াইয়া দিছে। যদি কান্দে দিয়ে বলে, মালিক আপনি ছাড়া আমার কেউ নাই, এই ফ্যাক্টরির মালিক তো আপনিই, আমি তো একটা কর্মচারী মাত্র, আমার তো ভুল হইতেই পারে। তো মালিক যদি মানবতাওয়ালা মালিক হয়, তো শ্রমিকের কান্দার পরে মালিককে মাফ করে দেয়। আল্লাহ বলে, আমি দয়ার সাগর, আমি মানুষ নিজ হাতে বানাইলাম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله. আমার কোন বান্দা গোলাম হাজারো অন্যায় করার পরে, হাজারো অপরাধ, পাহাড় সমান অপরাধ করে, আসমান সমান অপরাধ করে, তারপরও যদি আমার একটা ডাক দিয়া, আসমানের দিকে ডাক দিয়া, কান্দিয়া দিয়া বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমি জুলুম করছি, তুমি মাফ করনেওয়ালা, তুমি ছাড়া আর মাফ করনেওয়ালা কেউ নাই। আমি বান্দারে শাস্তি দিলে কোথায় যাব? কোথায় যাব? কার কাছে যাব?
তো আল্লাহ বলে, আমি আল্লাহ মায়া উতলায়া ওঠে, সাথে সাথে আমার বান্দারে মাফ কইরা দে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ করিম। আল্লাহ বলে, ইন্না রাব্বাকা, আমি তোর রব, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি সিসি ক্যামেরা লাগায় রাখলাম। এই বান্দা তুই কই যাস? সকাল কোথায় লাগাইলি, রাত্র কোথায় লাগাইলি, চোখ কোথায় লাগাইলি, জবান দিয়া কি বললি, কলিজা দিয়া কি চিন্তা ফিকির করলি, পাও দিয়া কোন জায়গায় হাইটা গেলি। আমি আল্লাহর এই বাউন্ডারির বাইরে তোর যাওয়ার ক্ষমতা নাই। এ জমিনও আমার, এ পাহাড়ও আমার, এ সাগরও আমার, এ বাগানও আমার। যাবি তো পলাইয়া কই যাবি, সব জায়গায় আমার। সব জায়গা কার? আল্লাহ। এই যুবক যেগুলি মাহফিল দিছে, এই যুবকগুলি খালি গয়ে যুবক, এই মোবাইল যুবক ফলায় আমার লয়ে আইছে মোটরসাইকেল একদম টেন 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 কইরা, এইটুকু মাহফিল লাগে না। এটা খালি মোবাইল টানে, আছে না নাই? হ্যাঁ, মাহফিল কি খালি বুড়া মানুষের লাগে? না, এই যুবক যেটি না মাহফিল দিছে, এটি ভালো না হইলে সমাজ ভালো হয়? কথা বোঝেন আমার? আপনারা আমার ভাষা বোঝেন? এই নজওয়ান ছেলেগুলি যদি ভালো না হয়, যুবতী মেয়েগুলি যদি ভালো না হয়, সমাজের ইয়ং জেনারেশন ক্যান্ডিডেট যদি ভালো না হয়, তো বুড়া মানুষগুলি খালি মসজিদে যে ভালো হইলে হয়ে যায়? বুড়া মানুষ মসজিদে যায় কান্দে, জমিনে যায় কান্দে, পোলার জন্য কান্দে, আর যুবক এতে ওইন্দা কন্দুর গুতা দেয়, ওইন্দা ধাক্কা দেয়, ওইন্দা মোবাইল চালায়, ওইন্দা খেলার আড্ডা দেয়, ওইন্দা নাচের আড্ডা দেয়। বছরে একটা মাহফিল দিয়ে দিছে, মনে করে তোকে বেড়াফা এলাকায় ফিটার সরে তোর যৌবন ভেঙে গেলাম। হ্যাঁ, তোরে আমি যৌবন দিলাম, তুই যৌবন কোথায় লাগালি হিসাব দিয়া যাওয়া লাগবে। যৌবনের ঢেউ কোথায় লাগাইলি, চোখের দেখা কোথায় লাগাইলি, জিব্বার বলা কি বললি, হাতের শক্তি কোথায় লাগাইলি, হিসাব দিয়া যাওয়া লাগবে। প্রত্যেকেরই, আমি আপনি, নেতা প্রেসিডেন্ট মৌলানা, চাষি গরিব ধনী, সবাই আল্লাহ যে একটা জিন্দেগি দিছে, খাওয়াইতে আসে, পালতে আসে। হ্যাঁ, বলতেছিলাম যে আল্লাহর দয়া মায়া সারা, ইল্লা মান আজিনা লাহুর রহমান, রহমানের মায়া সারা, রহমানের দয়া সারা, বান্দা তুই এক মিনিটও চলার ক্ষমতা নেই। আসেনি? চলতেছে চলতেছে, হঠাৎ যদি একটা তার ছিঁড়া দেয় তো জায়গায় স্টক করে। হ্যাঁ, চলতেছে ভালো, স্বাস্থ্য সুন্দর, একটা স্কুলুপ, একটা মাথার একটা স্কুলুপ নাট বল্টু যদি ঢিলা বানায় দেয় তো পাগল হইয়া ল্যাংডা হইয়া বাড়িঘর সাইডে রাস্তায় যেয়ে ঘুরে। আছে না নাই? সব ভালো, চেহারা ভালো, নাক ভালো, চোখ ভালো, হাত ভালো, কিন্তু মাথার একটা রক ছিঁড়ে দিছে তো পাগল, টাকায় প্রতিবন্ধী হয়ে যায়, মুখ দিয়া লালা পড়ে। আল্লাহ বলে, তোর এই সব তার আমি ঠিক বানাই, এ বডি আমি ঠিক বানাই, এ পাও আমি সুস্থ বানাই। গাড়ির মধ্যে গ্রিজ দেওয়া লাগে, মোবিল পাল্টান লাগে, তেল দেওয়া লাগে। আমি যদি তোর শরীরের মধ্যে গ্রিজ না দিতাম তো হাঁটু কয় যে হাঁটু চলে না, ক্যালসিয়াম শুকিয়ে গেছে। বলে কি বলে না? কয় যে মেরুদণ্ডের ব্যথা করে, এই জায়গা বাডি, এই যে মেরুদণ্ডের এনে বাডি আছে না, বাডি গাড়ির মধ্যে দেখেন না বেয়ারিং, বাডি এরম ঘোরে, তো এর ভিতরে এই যে বাডি, এই বাডির মধ্যে যদি গ্রিজ শুকায় যায়, ক্যালসিয়াম লালা 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 শুকায় যায়, তো এটা ডাক্তারের দ্বারা নিয়ে কয় যে এনে অপারেশন করেন, এনে লাগান, কেরেজ দিয়ে আডেন, আপনার বাডি লালা কমে গেছে। তো লালা আল্লাহ যদি লালা না দেয় তো সারা দুনিয়ার ওষুধ বাইর আপনি লালা বানাই পারবেন? পারবেন নি? এক লোক, আমি আপনারা গ্রামের কিছু মানুষ বসা, আপনাদের সাথে একটু আল্লাহর
মোহাব্বতের, আল্লাহর কুদরতের কথা বলি, কি ওয়াজ করবো, কারে ওয়াজ করবো, ওয়াজ সবাই জানে। কি কেন ওয়াজ সবাই জানে। এই যে যুবক এই তারা মোবাইলে দেখবেন হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ, আনিস রহমান আশরাফির ওয়াজ, এরপরে অটোওয়ালায় অটোতে মধ্যে ওয়াজ বাজায় আর বাজায়, কিন্তু ওই ওয়াজ বাজনা পর্যন্ত মসজিদের ধারে কাছেও যায় না, ওইন্দা বিড়ি খায়, ওইন্দা মোবাইলের মধ্যে ওয়াজ বাজে। ওয়াজ করে লাভ কি? ওয়াজ যদি দিলে না লাগে, ওয়াজ যদি দিলটা ভালো না বানায়, দিল যদি ভালো হয়, বেশি ওয়াজ লাগে না। আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ বন্ধু বানাইতে দেরি করে না। নবীজি মসজিদের ওয়াজ করে, অনেক সাহাবারা বসা। তরুণ গ্রামের একজন চাষা মানুষ নবীজির ওয়াজ শুই না পাগল হইয়া দৌড় দিয়ে আইসা, জুতা মুতা সিরা, দাড়ি এলোমেলো, গাও জামা সিরা, চাদর ময়লা, বুড়া মানুষ আছে না নাই, ধান খেতে কাজ টাজ করে, এরম একজন গ্রাম্য বুড়া মানুষ। তো দৌড়ে আইসা নবীজির এরম সামনে মসজিদে নববীতে ঢুকছে। তো নবীজি ওয়াজ বন্ধ করে দিয়ে কয় যে, এই তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ফাহালিয়ান জুরুইলান নাস, তাহলে ওই বুড়া মানুষটার দিকে তাকাও, দেখো এটা জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম তাকায় রইছে, কিরে এত আমল করলাম, এত সদকা দিলাম, এত যুদ্ধ করলাম, এত নারায়ে তাকবীর দিলাম, কোনদিন নবীজি জান্নাতি বলে নাই। আজকে এই গ্রামের বুড়াটারে দিন নবীজি জান্নাতি বলছে। তো পরের দিন মুসলিম শরীফের রাওয়ায়াত, পরের দিন মাগরিবের নামাজের পরে নবীজি বসা, ওই বুড়া গ্রামের তো কাজ বাজ করে আবারও আইছে। তো নবীজি আবারও কয়, এই জান্নাতি মানুষ দেখবা? কয় হ্যাঁ। ওই যে ওই বুড়াটা জান্নাতি। পরের দিন আবার মাগরিবের নামাজ পড়ে গ্রামের মানুষ কাজ কাম করে, এখন তো কাজ কাম করে, আগের জামানায় তবলিগে যাইতো, গাছতে যাইতো, মসজিদে জিকির আজগার করতো, এখন কাজ কাম কইরা, কাজ কাম শেষ, সব বাজারে যে চার দোকানে বিড়ি খায় আর টিভি দেখে। আছে না নাই? আছে না নাই? এরকম বুড়া আছে না নাই? তো ওই জমানার বুড়ারা সব নবীজির দরবারে চলে যেত। তো নবীজি কয় যে এই যে এটা জান্নাতি মানুষ। তো এক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের কয় যে আজীব মানুষ, কোনোদিন কিছু করতে দেখলাম না, বুড়া মানুষ, নবীজি আসলেই কয় জান্নাতি। তো বাড়ি যেয়ে দেখি কি আমল করে। তো বাড়ি গেছে, দেখায় কাকা, আপনারা কাকা বলেন না, চাচা বলেন না, চাচা আমি আপনার বাড়ি 3 দিন মেহমান থাকবো। কয়তো থাও। রুটি খায়, ডাইল খায়, দিনের বেলায় পাহারা দেয়, রাত্রে বেলায় পাহারা দেয়। দেখে যে না, ওই কাজ কাম করে, মাগরিবের নামাজ পড়ে আইসা ঈশান নামাজ পড়ে ঘুমায় যায়, আবার ফজরের পরে নামাজ পড়ে মাঠে ঘাটে কাজ কাম করতে যায়। এই তাহাজ্জুদও পড়ে না, নফল নামাজও পড়ে না, তেলাওয়াতও করে না, জিকির আজগারও করে না। তো নবীজি এই মানুষটারে জান্নাতি মানুষ বললেন দুনিয়া থাইকা। ওই আমল তো বেশি আমল দেখলাম না। এবার ধরছে, কাকা আমি আর থাকবো না। কয়টা আইসি লেখা পরীক্ষা করার জন্য, বুঝছে? হ্যাঁ। কাকা আপনারে নবীজি 3 দিন জান্নাতি মানুষ বলছে। আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, কোরআনে পাকের তেলাওয়াতও করি, যুদ্ধেও যাই, সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দেই, আমার যদি কোনোদিন জান্নাতি বলে নাই। আপনারে কেন বলছে? আপনার মধ্যে তো আমি কোনো গুণ দেখি না। এই তুমি আমার ভিতর দেখছো নি? নবীজি আমার ভিতরটা দেখছে। কি হয়েছে? আমার ভিতরে কারো সম্পর্কে হিংসা নাই, অহংকার নাই, আমি কারো লগে ঝগড়া করি না, আমি নিজে ছোট মনে করি, আমি নিজেরে কামলা মনে করি, চাষবাস কইরা কামলা দিয়া খাই। সন্ধ্যা হয়ে গেলে নবীরে যে না দেখলে আমার ভালো লাগে না, নবীর ওয়াজ না শুনলে আমার ভালো লাগে না। আমার হৃদয়ের মধ্যে কারো প্রতি হিংসা লইয়া ঘুমাই না, অহংকার লইয়া ঘুমাই না, মারামারি কাটাকাটি জমি দখল লইয়া ঘুমাই না। দিনের বেলায় কাম কইরা খাই, রাত্রে বেলায় সবাই রে মাফ কইরা দেই, আর রাত্রে বেলায় যাইয়া এক নজর মায়া আর নবীরে দেখালো। এবার নওজোয়ান কান্দে আর বলে, হা হা, এজন্যই তো নবী তোমারে 3 দিন জান্নাতি বলছে।
ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলে আমার কাছে তোমার মালও কোনো কাজে আসে না, চেহারাও কাজে আসে না, ছেলে মেয়েও কাজে আসে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে আমার কাছে একটা সুস্থ আত্মা নিয়ে আসে, একটা সুস্থ হৃদয় নিয়ে আসে, যে হৃদয়ের মধ্যে কারো প্রতি হিংসা নাই, অহংকার নাই, জমি লইয়া কামড়াকামড়ি করে না, ভাই বোনে কামড়াকামড়ি করে না, শালা বানাই কামড়াকামড়ি করে না, চাচা ভাতিজা কামড়াকামড়ি করে না। এখন তো দুনিয়ায় মানি কামড়াকামড়ি, ওর এক কাঠা দখল করে, ওর 1.5 শতক দখল করে, ওর জমি ওইন্দা মাইরা লায়, ওর দোকান ওইন্দা দখল করে লায়, ওরে মাইরা ওয়াই নেতা হয়, ওরে হালায় দিয়া ওয়াই নেতা হয়। এগুলিই তো চলতে আছে। আল্লাহ সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন। তো বাজারে যাইয়া তো নবীজি বাজারে গেছেন, সবাই খুশি, আরে নবীজি বাজারে আসছে। তো নবীজি যদি আমার দোকানটা একটু দাঁড়াইতো, আমার দোকানটা একটু হাত লাগাইতো, একটু ক্যাশ বাক্সাটা একটু বড় পীর সাহেবরা ক্যাশ বাক্সাটায় যদি একটু চেয়ারে বইয়ে তাহলে হাদিয়া দেয়, একটু বরকত হয় না? তো সাহাবায়ে কেরাম খুশি, নবীজি মদিনার বাজারে আসছে। নবীজি যদি আমার দোকানটা একটু দাঁড়াইয়া বসতো, একটু দোয়া দিয়া দিত। নবী কোনো দোকানে বসে না, কোনো ক্যাশ বাক্সার দিকে তাকায় না। আল্লাহ নবীরে বলে, বন্ধুও আসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজা ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু। ও আমার বন্ধু, যারে তারে আপনি বন্ধু বানাইবেন না। ওয়াসবির নাফসাকা, আপনি আপনারে মিলাইবেন কার সাথে? কার সাথে? যে আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, সকালে আমারে আল্লাহ বলে ডাক দেয়, সন্ধ্যায় আমারে আল্লাহ বলে ডাক দেয়, রাত্রে আমারে আল্লাহ বলে ডাক দেয়, জমিনে গেলে আমারে আল্লাহ বলে ডাক দেয়, মাঠে ঘাটে কাম করলে আমারে আল্লাহ বলে ডাক দেয়, পাহাড়ের পাদদেশে গেলে আমারে আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় দেখলে বলে পাহাড়ের ঝর্ণা আমার আল্লাহর, জমিনে ধান দেখলে বলে ডেনিওয়ালা আমার আল্লাহর, আঙ্গুরের বাগান দেখলে বলে এটা আমার আল্লাহর, মাছের কালার দেখলে বলে দিছে আমার আল্লাহ। ওই আল্লাহ দেনেওয়ালা, ওই আল্লাহ সুস্থ রাখনেওয়ালা, ওই আল্লাহ বাঁচানেওয়ালা আল্লাহ। আচ্ছা, ওই আল্লাহ যদি দয়া না করতেন, মায়া না করতেন, সুস্থ না রাখতেন, তাহলে এই যে ভিতরের মিশিং, বয়লারের মিশিং আছে না, বয়লারের মধ্যে গরম বিভিন্ন জিনিস দিয়া, লোহা দিয়া গালায়া রড বানায় লায়, প্লাস্টিক দিয়া গালায়া বোতল বানায় লায়, আর আমাদের এই বয়লারের মিশিংয়ের মধ্যে গোশত দেই, হাড্ডি দেই, মাছ দেই, দুধ দেই, আঙ্গুর দেই, আপেল দেই, খেজুর দেই, সব এই নালা একটা পাইপ আছে না নাই, এই পাইপ দিয়া এই জায়গায় আটকায় না। যদি বুকের মধ্যে একটা ভাত আটকায় যায় তো মরিয়া যায়, গলার মধ্যে যদি একটু কাঁটা আটকায় যায়, একটা কাঁটা পাতলা, এটা আর সুস্থ থাকে না। কত কয় না? আল্লাহ বলে ভিতরে পাইপ, একটা পাইপ আছে না, এই পাইপের মধ্যে দিয়ে আমি সব খাবার এখান দিয়ে যাইয়া বুকের মধ্যে আটকায় না, খাসা আছে, খাসার মধ্যে আটকায় না, এপাশে লিভার ফাংশন আছে, কলিজার ফাংশন আছে, আটকায় না, এই সব যাইয়া পেটের মধ্যে একটা বয়লার আছে, এই বয়লারের মধ্যে এমনি ধমসে ঘোরে ঘোরে ঘোরে। আপনারা বয়লার দেখছেন? রাইস কুক বয়লার, ব্লেন্ডার মেশিন দেখেন না, সব গালাইয়া ঘোরেয়া মমের মতো ফাতলা বানায় এলায়। আমাদের দেশে নিউজ প্রিন্ট মিল ছিল, পেপার মিল, পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে, শুনছেন আপনারা? কাগজের, তো এই নিউজ প্রিন্ট কাগজের মিল সুন্দরবন থেকে গাছ আনতো, বড় বড় গাছ, এই গাছের সাইজ করে কাইডা সিদ্ধ করে একটা বয়লারের মধ্যে দিত, বাঁশ দিত, এই সব গোলায়া হালুয়ার মধ্যে দিয়া আরেক পাশ দিয়ে যে কাগজ হইয়া বাইরে যেত। আমাদের দেশে নিউজ প্রিন্ট মিল পাকিস্তানেরা করছে,
আমরা সবচক্ষে দেখছি আমাদের গ্রামের বাড়িতে। তো এই যে মানুষের ভিতরে যে ব্রয়লার, এই ব্রয়লারের মধ্যে গোশত, মাছ, ভাত, হাড্ডি, কয় না ওর পেট শক্ত, লোয়া খাইলেও হজম হয়ে যায়, কয় কি কয় না? তো এই সব যাইয়া এক পাশ দিয়ে আমনে আস্তে পায়খানা মলমূত্র হয়ে বাইরে হয়ে যায়, এক পাশে পেশাব হইয়া বাইরে হয়ে যায়, এক পাশে রক্ত হইয়া বাইরে হয়ে যায়, এক পাশে ঘাম হয়, এক পাশে পানি হয়। আচ্ছা, যদি কোনো একটা রাস্তা আল্লাহ বন্ধ করে দিত, না বাইরেইতো, তা আপনি পরের বেলায় কি হতেন? কি কত কেন ফ্যাট ফুললে মারা যাইতো না? 2 দিন যদি পেশাব বন্ধ হয়ে যায়, আপনি কি এরকম বয়ে থাকবেন না হাসপাতালে রয়ে যাব? 3 দিন যদি পায়খানা বন্ধ হয়ে যায়, আপনার কি খানা চলবো? পানি খাইতে পারবেন? আপনার এই বাড়িতে রাখবো না অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিব? কথা বুঝাইতে পারিনি? হাসপাতালে নিব। কখনো কি ভাবছো নি বাপ, সব আমার মাওলার, এই ভিতরের ব্রয়লার মিশিং মাওলায় চালাইয়া সুস্থ বানাইয়া সব আলাদা বাইর করে দেয়, ময়লা আলাদা বাইর করে দেয়, পানি আলাদা বাইর করে দেয়, থুতু আলাদা বাইর করে দেয়, বমি বদহজম হইলে বমি আলাদা বাইর করে দেয়। আল্লাহ বলে, আমি যদি 1 মিনিট তোর দিকে না তাকাইতাম, তোর প্রতি দয়া না লাগাইতাম, তা আমার জমিনে 1 মিনিট তুই দাঁড়াইয়া থাকতে পারতি না। এক বড় জালেম বাদশা ছিল, এক সাহাবীর ঘটনা মনে রাখেন। এক বড় জালেম বাদশা ছিল, এ কোরআন হাদিস মানতো না, আলেম ওলামাও মানতো না, আলেম ওলামারে মহাব্বত করতো না, পয়সার গরম দেখাইতো। আছে না অনেক নতুন পয়সা হইলে গরম দেখায়, নতুন পয়সা হইলে লঙ্গি মাজাত কাঁচা দিয়ে বাইন্দা এতে ওরে দাম দেয় না, ওরে তুচ্ছ করে, ওরে খাটো নজরে দেয়, মোয়াসাব করে, মৌলবীর করে গালি দেয়, অমুকের গালি দেয়, অমুক দলের ধুয়ে দেয়। এইতেই দেশের রাজা, উনি দেশের বাদশাহ, মার্কা টানাই দিছে, বউর মার্কা টানাই দিছে, মনে করছে যে এইতে পুরা ক্ষমতা লয়ে যাইব। আল্লাহ কয়ে, আমি যদি একটু পেশাব বন্ধ করে দেই, তোর আর চলার ক্ষমতা আসেনি। কথা বোঝে না? এক বাদশার এরকম দাপট দেখাইতো। আল্লাহ কয়, খারা তেরিবিরি করস, আমি একটা স্কুল একটা নাট বল্টু এক জায়গায় একটু বন্ধ করে দিলাম। তো নাট বল্টু যেই বন্ধ করে দিছে, পেশাব বন্ধ হয়ে গেছে। পেশাব বন্ধ হয়ে গেছে তো ফ্যাট ফুলে গেছে, এখন তো অস্থির। আমার হাসপাতালে নে, এই ডাক্তার আন, এ কবিরাজ আন, এই হাকিম আন, কিন্তু কিছুতে কাজ হয় না। আল্লাহ কয়, আমি যদি কারো উপরে নাট বল্টু বন্ধ করে দেই, এটা দুনিয়ার কেউ খুলতারে না। আল্লাহ কয়, আমি যদি কেউ একটু রক চাপা দিয়া দেই, এটা দুনিয়ায় কেউ ওই রক চাপা রক ঢিলা বানাইতে পারে না। আবার আমি যদি কারো পেশাবের লাইন জারি করে দেই, ডায়াবেটিস বানিয়ে দেই, এদের পঙ্গু বানিয়ে দেই, এটা দুনিয়ার কোনো ডাক্তারে ঠিক করতে না। একবার এক দেশে সফরে গেছিলাম, এক ডাক্তারে কান্দে, কয় ইউরোপে গেছিলাম চেক আপ করার জন্য। কিরে, পুরা বডি, জবান দিয়ে কথা বলতে পারে না, জিহ্বা শুকায় যায়, পুরা বডি চেক আপ কইরা কয় যে কোনো রোগ নাই, কিন্তু ভিতরের যে লালা আছে, পানি আছে না, এই পানি শুকায় গেছে। কয় তো এটা মেডিসিন দেয়। ডাক্তারে কান্দে আর বলে, ও ডাক্তার, পৃথিবীর কোটি কোটি লক্ষ কোটি টাকা দিয়া সব মিলাইলেও জিহ্বা ভিজানো পানি বানানো যায় না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোরে যে নেমত দিলাম, নেমতের কৈফিয়ত দিয়ে যাওয়া লাগবে। আমার নেমত খাইলা, আমার নেমত পড়লা, আমার নেমত ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা ওয়ানজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। সূরা নাবার মধ্যে আল্লাহ কুদরত বয়ান করে। ও মানুষ তাকাও, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা। তাকাও তোমার খাবারের দিকে, পাহাড় ফাটাইয়া আঙ্গুর বাগান বাইর করে দেই, পাহাড় ফাটাইয়া ঝর্ণা বাইর করে দেই, জমিন ফাটাইয়া
কলা গাছ বাইর করে দেই, জমিন ফাটাইয়া আম গাছে আম ধরাইয়া দেই, বেল গাছে বেল ধরাইয়া দেই, জাম গাছে জাম ধরাইয়া দেই, জমিনের মধ্যে থেকে অঙ্কুর বাইর করে লতার মধ্যে বড় কদু ধরাইয়া দেই, লতার মধ্যে তরমুজ ধরাইয়া দেই। মুরগির ভিতরে খাবার থেকে আমি ডিম বাইর করে দেই। ওয়াইন্না লাকুম ফিল আনামি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। গরুর মধ্যে গোবর আর ঘাসের মধ্যে থেকে আমি দুধ বাইর করে দেই। গরু জবাই করলে এক পোয়া দুধ বাইরেনি। হ্যাঁ হ্যাঁ, ও মানুষ তাকাও, আমি আল্লাহর দয়ার দিকে তাকাও, আমি আল্লাহর মায়ার দিকে তাকাও। সবাই রে চিনলা, সবাই রে ডাকলা, সবাই রে আপন বানাইলা, বিবিরে আপন বানাইলা, ছেলেরে আপন বানাইলা, মেয়েরে আপন বানাইলা, নেতারে আপন বানাইলা, নেতার পিছে পিছে দৌড়াইলা, বিবির পিছে পিছে দৌড়াইলা, ছেলেরে আপন বানানোর জন্য কত টাকা দিলা, কারখানার মালিকের জন্য দাঁড়াইয়া রইলা। আমি আল্লাহ যে তোর পিছনে বারবার বারবার তোর পিছনে তোরে ডাক দেই, আয় আয় ফজরে আমারে দুইটা সেজদা দে, আয় জোহরে দুইটা সেজদা দে, আয় রাত্রে আমি তোরে ঘুম পাড়াই, আবার আমি তোরে জাগাই। আমি যদি ঘুমের মধ্যে তোর জানটা বাইর করে নেই, কেউ তোরে আর জাগাইতে পারবো না। আয় আয় পাগল বান্দা, আমি তোর পিছনে পিছনে আল্লাহ বারবার তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। তো সওদাগরের পেশাব বন্ধ হয়ে গেছে। ডাক্তার, কবিরাজ, নেতা মেতা, হাকিম ডাক দিছে, পেশাব আর চলে না। মাওলায় যদি টাইট দিয়া দেয়, এটা আর কেউ ঢিল বানাইতে পারে না। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আমি যদি কাউরে ক্ষতি করি তো কেউ খুলতে পারে না। ওয়াইয়ামসাসকাল্লাহ, আর আমি যদি কারো রহমতের দরজা খুলে দেই, মায়ার দরজা খুলে দেই, আমি যদি কারোর দিকে মায়ার নজরে তাকাই, কেউ যদি আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার সাথে বন্ধুত্ব বানাই, প্রেমের সম্পর্ক লাগাই। আমি গোলাম দেখি না, চাষি দেখি না, ল্যাংরা দেখি না, লুলা দেখি না, নেতা দেখি না, জমিদার দেখি না, ওই কালা বান্দা আমারে জমিনে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর মায়া উতলাইয়া ওঠে। সওদাগরের নেতার পেশাব বন্ধ হয়ে গেছে, পেট ফুলিয়া গেছে। ডাক্তার কবিরে যাইছে, কাম হয় না। ওজা হাকিম আনছে, কাম হয় না। কয় তাহলে কি করব? আর কোনো লাইন নাই। মসজিদের ইমাম সাহেবের খবর দে, মৌলান সাহেবের খবর দে। মৌলান সাহেব মোল্লা জীবন, আগের জামানার মৌলানা। এখনকার মৌলানারা তো মানুষের বাড়ি খাইতে খাইতে সুদ খায় না, ঘুষ খায় না, মুদ খায়, মুত্তা পানি লয় না, পায়খানা করে ঢিলা কুলুপ লয় না। আছে না নাই? পায়খানা করে যদি ঢিলা কুলুপ না লয়, আগের জামানায় নিত তো খানার মধ্যে নূর হয়। পায়খানা যদি করি ঢিলা কুলুপ না লয় তো হাতের মধ্যে নাপাক থাকে। এই নাপাক যদি তোমারে খাওয়ায় দেয়, তাহলে তোমার 1000 বছরের নামাজও কামও লাগে না। মুত্তা পানি লয় না। মহিলারা বাজারে বাজারে ঘোরে। এখন তো মহিলারাও রান্ধে না, হোটেলের রান্দা খায়। হোটেলের বাবরচি শালার ফুতেরা জিন্দিগিতেও মুত্তা পানি লয় না। কি কথা কয় না কা? হোটেলে যে শালার পুতেরা বাবরচিগিরি করে, 2-1 যদি তবলি গলা দিনদার ভালো হয়, এছাড়া এক শালার পুতেও মুত্তাও পানি লয় না, আইকিয়া তো ঢিলা কুলুপ লয়ই না। কথা রাগ করছেন নি আমার? তো হোটেলে তো কিন্না আইনা খাওয়াই দেয়। আগে হুজুররা বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে মায়া কইরা মা বোনেরা একটু ফিটালাডা একটু ঘরে বানায় খাওয়াইতো। এখন আমাকেও ঘরেও খাওয়ায় না। হুজুর টিয়া দিছি 200, হোটেলে তো পরাটা আইনা খাওয়ায়। কথা কয় না কা? ঠিক কইছি নি আমি? মায়া মমতা সব উঠেই গেছে। তো এই মোল্লা জীবন আগের জামানার ইমাম, আগের জামানার আল্লাহওয়ালা। কয়তো ইমাম সাহেবরে বলা, ইমাম সাহেবের দ্বারে মাপসা, অবস্থা বেশি ভালো না, যা বেয়াদবি করছি, মনে হয় ইমাম সাহেবের মনে কষ্ট দিছি, দীক্ষা পেশাব বন্ধ হয়ে গেছে।
এবার ইমাম সাহেবের ডাকিয়া না কয়, মৌলান সাহেব, ডাক্তার দেখাইলাম, অ্যাম্বুলেন্স লইয়া হাসপাতালে গেলাম, বারডেনে গেলাম, কেয়ারটেকার হাসপাতালে গেলাম, কিন্তু পেশাব বন্ধ হয়ে গেছে। সদাগর সাহেব বাদশাহ অস্থির হয়ে গেছে, পেট ফুলে মারা যাইব, আপনি একটু পানি পরা দেন, একটু তাবিজ দেন। কয় না, আমি মাগনা তাবিজ দেই না। কি কয়? ইমাম সাহেব কয় যে না, এত মাগনা তাবিজ আমি বেশি না। মনে করছেন আমার টিফিন কাটি বাড়িতে ওই মুতুনি না মুতিয়া পানি না লইয়া ভাত খাওয়াই দিয়া আমি এই মৌলবি না। ইমাম সাহেব করা কত কয় না, কয় না আজকে আমি মাগনা তাবিজ দিম না। কয় তো বাদশার যে অবস্থা খারাপ, তাবিজ দেন তাড়াতাড়ি। কয় তাবিজ নিতে গেলে রাষ্ট্রের অর্ধেক দলিল করে রেস্টি করে দিতে হইব। আপনি বেতন ফাঁদ 150 টাকা, আজকে এক তাবিজে, আজকের তাবিজের দাম আছে, আজকের তাবিজ নিতে গেলে অর্ধেক রেস্টি করে লিখে দেখা লাগবো। কয়তো তবুও দেন রেস্টি করে। বাদশাতন সইলন, বাদশাতন সই লইয়া অর্ধেক জমিন রেস্টি করে লইয়া এবার মৌলান সাহেব তাবিজ দিছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা পড়া কয়টা গ্লাসের মধ্যে ভিজাইয়া পানি খাওয়ান, পেশাব জারি হয়ে যাইব। গ্লাসের মধ্যে ভিজাইয়া পানি খাওয়াইছে। আগের জামানার মৌলবীদের কথা ঠিক ছিল, চোখ ঠিক ছিল, দিল ঠিক ছিল, যা বলতো কাজে লাগতো। এখন জবানও ঠিক নাই, চোখও ঠিক নাই, মোবাইলে দেখে, জবানে বলে, দিলেও গুনাহ করে, এজন্য কাম হয় না। কথা কথা খারাপ বলছি নি আমি? তো যেই পানি পরা দিছে, তো পানি পরা দেওয়ার লাগে লাগে পেশাব ভট করে জারি হয়ে গেছে। এখন পেশাব যে জারি হয়েছে, পেশাব জারি হয়েছে তো হয়েছে, খালি পেশাব আর পেশাব। ডায়াবেটিক্সের রোগের মতো, যেমন বিছানাত মতে, আটতে আটতে মতে, গরম মতে, রশি গরম মতে, খাঁড়ে মতে, মতে আর মুত। কত কয় না, কত কয় না। এখন বাচ্চার পেশাব, মুত আর মুত, তোষকের মধ্যে মুত, কামরার মধ্যে মুত, রশি ঘরে মুত, রান্না ঘরে মুত। কিরে কেমন জারি করলি? এখন আর বন্ধ হয় না, স্বাভাবিক বন্ধ হয়ে যাইব না? কয় না, জারি করতে কইছি, জারি করে দিছি, মুতে রাষ্ট্র বাইসা গেছে। পেশাবে আর পেশাবে গন্ধ। এখন বহু ধারে আইয়ে না, কর্মীরাও আইয়ে না, সেনাবাহিনী আইয়ে না। কয় শালার মুতুনি বাদশাহ, এই মুতুনি বাদশার ধারে যাওয়া যাইব না। যেমন হাসিনার মুতুনি বা মুতুনি হাসিনা, খুনি হাসিনা, এর ধারে কাছে যাওয়া যাইব না। কই মুতুনি বাদশাহ, এই মুতুনি বাদশার তো বেঁকে গেছে গিয়া, শালার মুদে কান দে, আমি তো গেলাম। কই আরে মৌলবীরে ডাক দে, আমি কি জারি করতে কইছি? এমন জারি করতে কইছি যে সারা তোষক মোষক রাস্তা মাস্তা সব পেশাব দিয়ে বেজো, ওরে ডাক দে। ভাই তুই পেশাব ঠিক করে দে, তাবিজ আরেকটা লাগবো, আরেকটা মাগনা দেওয়া যাইব না। কয় কি লাগবো? কয় রাষ্ট্রের আরেক দে, আর অর্ধেক লেখা দেওয়া লাগবো। তুই দি জাইদুল মৌলবী, আগে নিলি এক পেশাব জারি করতো রাষ্ট্রের অর্ধেক, এখন নিলি বাকি অর্ধেক, তুই দি। কয় না, আবারও সূরা ফাতিহা পড়া এবার বাকি অর্ধেক দিয়ে পেশাব জারি হয়ে গেছে, বাদশা সুস্থ। এবার রাষ্ট্রের দলিল কার দ্বারে? ইমাম সাহেবের দ্বারে। ইমাম সাহেব দলিল দ্বারে টুকরা টুকরা বানাইয়া, যে কাগজ কাটটা ফোলাইনে নৌকা বানায় না, কাগজ কাটে নৌকা বানায় না, ইমাম সাহেব এই রাষ্ট্রের জমিনের কাগজ কাটটা নৌকা বানাইয়া মুতের মধ্যে বাসাইয়া দিছে। ভাই কিরে মৌলানা কি করলি? তুই আমার রাষ্ট্রের দলিল, এই রাষ্ট্রের কাগজের জন্য এই দলিল লইয়া কামরা কামরি মারামারি করি, তুই দি মুতের মধ্যে বাসায় দিলি। কয় বাদশাহ, তোমার যে দলিলের দাম মুত সমান, এই দলিল আমার দ্বারে কোনো দাম নাই। তুমি এই মুতের জন্য কামরা কামরি করো, জাগা জমিনের জন্য কামরা কামরি করো, এটা তো মুতুনি গাছের নৌকা বানায় দিলে বাইসা যায়। আমারে আল্লাহ কোরআন দিছে, আমারে মাওলায় কোরআন দিছে, আমি কোরআন পড়লে মায়া লাগে, আমি কোরআন পড়লে আল্লাহ দেখি, নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখি, সেজদায় গেলে কোরআন তেলাওয়াত করলে মায়া লাগে। ও বাদশা, তোমার যে দেশের সম্পদের মালিক, রেস্টি করতে অমুকের গুলি কইরা মাইরা দাও, অমুক দলের মাইরা লাও, অমুক দলের জমিন থেকে তাড়াইয়া দাও, তোমার এটা মুতুনির সমান দাম, এটা আমি মুতের লগে বাসাইয়া দিলাম। নবীজি মদিনার বাজারে
যেয়া গরিবেরে আপন বানাইয়া কোলে নিয়া বলে আয় আয় আয়। গরিব বলে নবী আমারে ধরলেন কা, আমি চাষ বয়স করনেওয়ালা মানুষ, গায়ে কাদা মাটি দিয়া ভরা, গামছা নিশিতে দিয়া ভিজা, তরকারি লাগাইয়া খাই। কয় তোর দিলটা বড় ভালা। আল্লাহ বলছে যার দিল ভালা সকালবেলায় আল্লাহ বলে ডাক দেয়, আমি নবী তারে বন্ধু বানায়ালো। তাহলে দিল ভালো বানাইলে সমাজ ভালো হয়, ঘর ভালো হয়, ছেলে মেয়ে ভালো হয়, রাষ্ট্র ভালো হয়। এজন্য মাটিও মানব কল্যাণ। এই মাটির মানুষ যদি ভালো হয় তো এই সমাজটা ভালো হয়। এই মাটির মানুষ যদি কল্যাণের জন্য হয় তো এই রাষ্ট্রে কল্যাণ হয়। আর যদি দিল নোংরা হয়, নষ্ট হয়, তো মুফতি মুহাদ্দিস আর নেতা দিয়া কোনো লাভ হয় না। তাহলে মাটিও মানব ভালো বানানোর জন্য দিল ভালো বানাইতে হবে। আর দিল ভালো লাগে কোরআনের নূর দ্বারা, কোনো আল্লাহওয়ালার নূর দ্বারা। করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? কারা কারা দিল ভালো বানাইতে, নবীওয়ালা সাহাবিওয়ালা মায়া লাগাইতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে লান। আল্লাহ দিল ভালো বানায়া দেখ। আল্লাহ তুমি ছাড়া আমি মুসাফিরের আর কেউ নাই। এই কিছু গ্রামবাসী লইয়া কান্দিয়া দিয়ে ডাক দিলাম, মাওলা কোথায় গেলে পাইব আমি তোমার ঠিকানা, তোমার প্রেমে পাগল আমি মালি হইলাম দেওয়ানা। আল্লাহ আল্লাহ মানুষগুলিরে কবুল করে লাল। আল্লাহ কুলুর মাটি মানব কল্যাণ সমাজ যুবকদের কবুল করে লাল। ছোট ছোট বাচ্চাগুলিরে আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া দেন। আল্লাহ ইমানি শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ যারা প্রবাস দেশে বিদেশে টাকা দিছে, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ কনকনা শীতে পাহাড়ের পাদদেশে এই গ্রামবাসীরা চাষবাস কইরা খায়, আল্লাহ এদের জমিনে বরকত দিয়া দাও। আব্বারে মাফ করে দাও, আম্মারে মাফ করে দাও, কবরবাসীরে মাফ করে দেন। যারা বিমার আছে সুস্থ বানায় দেন। আল্লাহ আপনি বিমারদেরকে সুস্থ বানায় দেন। এই শিশু বাচ্চাগুলিরে আখলাক ওয়ালা বানায় দেন। এ ওলামায়ে কেরামের দিলের মধ্যে মায়া লাগাইয়া দেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।